সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল আল বাকারা, সূরাতুল ফাতিহা কোরআনের ভূমিকা যারা লেখাপড়া করেন তারা জানেন ভূমিকা কাকে বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই সূরাটা দিয়ে কোরআনের আলোচনা শুরু হলো সেটা হলো সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ কি জানেন? গাভী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের শুরুতে কেন এই সূরাটি দিলেন? কিছু কারণ আছে না নাই? মানুষ অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, কোরআন হাদিস ভুলে যাওয়ার কারণে ওর স্বভাব চরিত্র হবে গরুর মতো। কিসের মতো? কথা বলেন তো। আর কোরআন মাজিদের সর্বশেষ সূরা সূরাতুন নাস। কি সূরা? সূরা আন-নাস। নাস শব্দের অর্থ কি? কথা বলেন তো, নাস শব্দের অর্থ কি? মানুষ। আল্লাহ তাআলা কোরআনের কারীমের প্রথমে দিলেন সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ গরু। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি তার চলা চরিত্র যদি গরু ছাগল পশুর মতো হয়ে যায়, সে যদি কোরআনের কাছে সে আত্মসমর্পণ করে, কোরআনের মধ্যে ঢুকে যায়, কোরআন অনুযায়ী জীবন প্রত্যেকটি জায়গায় বাস্তবতায় বাস্তব জীবনে আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাস, মানুষ বানায় দিবেন। সম্মানিত হাজিরিন, সূরাতুল বাকারার প্রথমে আল্লাহ তাআলা দিয়েছেন আলিফ লাম মিম। যত তাফসীর মুফাসসিরিনে কেরাম লিখেছেন হুরুফুল মুকাত্তাআত, এটা হলো মেইন কথা। আরো অনেকে অনেক কথা বলেছেন, আলিফ বলে আল্লাহ, এরকম আরো অনেক কিছু ব্যাখ্যা করেছেন, কিন্তু হুরুফুল মুকাত্তাআত এই কথাটাই ম্যাক্সিমাম মুফাসসিরিনে কেরাম বলেছেন। তো এটা আলিফ লাম মিম এর কি সুন্দর অর্থ হতে পারে! সবচেয়ে পৃথিবীর মধ্যে, তামাম দুনিয়ার মধ্যে যে কেউ জানুক আর না জানুক, আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ জানেন কি জানেন না? আমি বলতে পারি এটা আল্লাহ তাআলার একটা গোপন নম্বর, কাউরে জানাননি, আল্লাহর কাছে জানা আছে না নাই? আছেন। আল্লাহ তাআলা প্রথমে কোরআনুল কারীমের লক দিয়ে দিলেন, তার মানে কি? তালা ঝুলিয়ে দিলেন। তাওরাত, ইনজিল, জাবুর আরো যে ধর্মীয় গ্রন্থগুলো আজ ছিল, তার মধ্যে বিভিন্ন বৈজ্ঞানিক করে, পণ্ডিতি করে বিভিন্ন কিছু ঢুকাইছিল, নাকি জানেন না আপনারা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আলিফ লাম মিম দিয়ে লক করে দিয়েছেন। এই কোরআনের মধ্যে হাত দেওয়ার মতো, এই কোরআনকে নতুন সংস্কার বা কোনো চিন্তা চেতনা করার মতো তামাম পৃথিবীর কোনো মানুষের কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এই জন্য লক করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ দিয়েছেন। এটা এমন একটা কোরআন, এমন একটা কিতাব, তার মধ্যে কোনো ভুল নাই। আজ ১৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। আজ পর্যন্ত পৃথিবীর কেউ কোনো ভুলের মধ্যে থেকে বের করতে পারেনি, বরঞ্চ যারা কোরআনের ভুল ধরার জন্য এসেছে, আল্লাহ তাআলা পরিবর্তে তাদের জিন্দেগির ভুল ধরায় দিয়েছেন। ওরা কোরআনের ভুল ধরতে এসে ওদের নিজেদের ভুল ধরা পড়েছে, ওখান থেকে ফিরে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এটা হলো এমন একটি গুরুত্বপূর্ণ কিতাব। সম্মানিত হাজিরিন, যে আয়াত আমি পড়েছি, এই আয়াতের মধ্যে আজকের আলোচনার বিষয় হবে মুনাফিকদের পরিচয়। দেখেন তো এই চরিত্রগুলি আমাদের মধ্যে আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথমে মুমিনদের গুণাগুণ আলোচনা করেছেন। মুমিন যারা জান্নাতি মানুষ হবে তাদের কথাগুলি আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কাদের কথা? যারা জান্নাতি মানুষ। ১ নম্বরে আল্লাহ তাআলা মুমিনদের কথাগুলি আলোচনা করেছেন। ২ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতগুলোর মধ্যে ২টি আয়াতে কাফেরদের আলোচনা করেছেন। যারা কোরআনকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, নবীকে অস্বীকার করেছে, ওরা হলো কাফের। কিন্তু কাফেরদের জন্য এই জায়গায় আল্লাহ তাআলা মাত্র 2টা আয়াত দিলেন। কয় আয়াত?
কিন্তু তারপরে আরেকটা চরিত্রের মানুষ, তাদের আলোচনা আল্লাহ তাআলা করলেন। তাদের নাম হলো মুনাফিক। কি নাম? খুব ভয়ঙ্কর কথা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর বান্দারা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা মুনাফিকদের নিয়ে 2 আয়াত, 4 আয়াত, 5 আয়াত না, কোরআন শরীফের বিভিন্ন জায়গার মধ্যে মুনাফিকদের চরিত্রগুলা নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কাফেরদের জন্য মাত্র 2 আয়াত, মুমিনদের জন্য 5 আয়াত, এরপরে 7-8টা আয়াত ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা মুনাফিকদের চরিত্র নিয়ে আলোচনা করলো। তার মানে আমার আল্লাহর কাছে মুমিনরা 1 নম্বর প্রিয়, তারপরে ঘৃণার পাত্র হলো কাফেররা, তার চাইতেও বেশি ঘৃণার পাত্র হলো যারা মুনাফিক তারা। এবার বুঝতে হবে মুনাফিকদের তৈরি কই হয়। এ মুসলমান, যদি এই দুনিয়ার মধ্যে কেউ যদি খ্রিস্টান দেখতে চান তাহলে আপনাকে আমেরিকায় যাওয়া লাগবে। কোথায়? খ্রিস্টান যদি কেউ দেখতে চান আপনাকে আমেরিকায় যাওয়া লাগবে। কেউ যদি বৌদ্ধ দেখতে চান মায়ানমারে যাওয়া লাগবে। কেউ যদি হিন্দু তথা সনাতন ধর্ম অবলম্বী দেখতে চান, আমাদের প্রতিবেশী দেশ দাদা বাবুরা হিন্দুদের অভাব নাই। এবার একজন যদি প্রশ্ন করে আমরা মুনাফিক দেখতে চাই, কোন দেশে যাব? এই দেশের মধ্যে শতকরা 95 জন মুসলমান, মুনাফিকদের জন্ম হবে কোন জায়গা থেকে? মুসলমানদের মধ্যে থেকে। আল্লাহ তাআলা যে আয়াতগুলি নাযিল করেছেন, প্রথমে হলো সূরাতুল বাকারা এর 8 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যখন মুনাফিকদের হাতে চক্রান্ত, মুনাফিকদের চক্রান্ত ষড়যন্ত্র আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে পড়ে গেলেন। আল্লাহর নবী মুনাফিকদের খপ্পরে, মুনাফিকদের চক্রান্তে পড়েছিলেন। জানেন কি ইতিহাস? মুসলমান ভাইয়েরা আমার, নবীজির যুগে যদি মুনাফিক থাকে, এখনকার যুগে নাই। এই চরিত্রগুলো আপনার জীবনের সাথে মিলিয়ে দেখেন তো, এই চরিত্রগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে মুনাফিকের নেফাকি আপনার মধ্যেও আছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন আমিনান নাস, আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলবে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে থেকে কিছু লোক ইয়াকুলু, এটা মুজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, হাল মুস্তাকবিল। তার মানে কি শুধু রাসূলের যুগে ছিল তা না, এখনো ইয়াকুলু। আল্লাহ তাআলা শব্দটি এমন ভাবে দিয়েছেন, ইয়াকুলু এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কি করবে তারা? 1 নম্বর মুনাফিকদের চরিত্র, তারা ঈমানের মিথ্যা দাবি করবে। কি করবে? ঈমানের মিথ্যা দাবি করবে। ওরা বলবে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। ওরা বলবে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম এবং আখিরাতের উপর ঈমান আনলাম। এই কথা বলবে, কিন্তু আমার আল্লাহ তার পরের অংশের মধ্যে জবাব দিয়া বলেন ওয়ামা হুম বিমুমিনিন। হে নবী, হে ঈমানদারগণ সাবধান, ওরা কিন্তু ঈমানদার না। আর ওরা বলতেছে আমরা আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান আনলাম। তার মানে কি বুঝলাম মুসলমানেরা, আমাদের মধ্যে থেকে কিছু লোক এমন আবিষ্কার হবে, এমনও কিছু লোক থাকবে যারা ঈমানের মিথ্যা দাবি করবে। এবার একটা কথাটা বাস্তবতায়, বাস্তব জীবনে মিলিয়ে দেখেন তো, আমাদের মধ্যে থেকে মসজিদে আজান হওয়ার পরে নামাজে না ঢুকে মসজিদের পাশ দিয়ে ডান বাম দিয়ে এদিক ওদিক চলে যায় কারা? আমার তো মনে হয় ও যদি আসলে আমান্না বিল্লাহ বলতো, আজান হওয়ার পরে মসজিদে না ঢুকে ওদিক যেতে পারতো না।
আজান হয়েছে, ওর মসজিদে ঢোকা লাগবে, মসজিদে না ঢুকে এদিক ওদিক দৌড়াচ্ছে, তার মানে আমার মনে হয় চরিত্রটা মিলে যাচ্ছে। মিথ্যুক। ইমানদার যদি কেউ দাবি করে আমি ইমানদার, আজান হওয়ার পরে আমি বাইরে থাকার কোনো সুযোগ। মুসলমান ভাইয়েরা আমার, এই চরিত্রের মানুষ যদি আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে থাকে, মুনাফিকের এক নম্বর চরিত্র, তারা ইমানের মিথ্যা দাবি করবে। আমার মনে হয় বাংলাদেশে শতকরা কত মানুষ যে হবে আপনারা পার্সেন্ট দিয়ে নেন এই চরিত্র। কারণ ওর যদি আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, ইমানের কয় ফরজ? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। পারেন? এক নম্বর ইমানের যেই বৈশিষ্ট্য, তার মধ্যে এক নম্বর হলো আল্লাহর উপর ঈমান আনা, তারপরে আখিরাতকে বিশ্বাস করা। এই দুইটা গুণ নিয়ে তারা মিথ্যা দাবি করতেছে। মুসলমান ভাইয়েরা আমার, এই চরিত্রের যারা আছে, আমি আপনাদেরকে পায়ে ধরে বলি তাড়াতাড়ি চরিত্র চেঞ্জ করেন, নইলে আপনার জন্য ভয়াবহ অবস্থা আছে। বলবো? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নিসা এর 145 নম্বর আয়াত। আয়াতের শুরুতে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা। ইন্না দিয়েছে, হুজুর আছে ইন্না শব্দের আগে যদি দেওয়া হয়, শব্দটার তাকিদ, গুরুত্ব বোঝানোর জন্য। আমরা যদি সমাজের মধ্যে একজন মানুষ বলতে চাই তুমি চুরি করেছ, বারবার যখন বলে তুমি চুরি করেছ, এই কথা বলার পরে যখন বিশ্বাস না করে, লোকটা তখন বলে খোদার কসম, কি বলেন, আরো যত কসম আছে সব কেটে শেষ, আমি এটা করিনি। তখন লোকেরা বলে না তুই করেছিস, মানে তাকিদ বুঝাইতেছে আমি করিনি ভাই, কিন্তু মানে কি বলছে না। তো আল্লাহ তো এমনিই বলে দিলে হতো যে ইন্নাল মুনাফিকিনা আল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জন্য জাহান্নামের নিম্ন স্তর রয়েছে। এ কথা না বলে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে, জায়গা হবে জাহান্নামের আসফালি মিনান নার, একবারে নিম্ন স্তরে জাহান্নামীদের মুনাফিকদের স্থান হবে। তাহলে একেবারে নিচে, উপরে কিন্তু কাফেরেরা আছে। তাহলে মুনাফিকদের স্থান কাফেরদেরও নিচে গেল। এই জন্য এই চরিত্রগুলো একটা একটা করে মিলান। মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, খুব বেশি রাত পর্যন্ত লম্বা করব না। 1 নম্বর মুনাফিকদের চরিত্র, তারা ঈমানের মিথ্যা দাবি করবে। এবার আমাদের সমাজে যদি কেউ মিথ্যা দাবি করে, এটা বুঝবেন কেমনে? বোঝার জন্য আজকের ওয়াজ মাহফিলে অনেকে আসেনি, আগামীকাল আসবে। কেন? 3 দিনই তো কোরআন থেকে আলোচনা হবে নাকি? সারা বছরে তো আর হয় না। প্রথম কেবলই কবরস্থানের উদ্যোগে আয়োজিত হয়ে মাহফিল শুরু হচ্ছে। 3 দিন ব্যাপী কোরআন শোনার জন্য এলাকার মানুষের জন্য ব্যবস্থা করেছেন। আর আমরা কি করলাম? বলতেছি না আজকে প্রথম দিন, কালকে যাব। অনেকে বলবেন না লাস্টের দিন আকর্ষণ নাকি বলেন? ধর্মীয় কাজের জন্য কোনো কি করা যাবে না। যেখানে এই ধর্মের ব্যাপারে যে ডাকবে, কোনো মাতামাতি না করে দৌড়িয়ে যেতে হবে আল্লাহর কোরআনের জন্য। মুসলমান ভাইয়ের আমার 1 নম্বর পয়েন্ট কিন্তু জানলাম, মুনাফিকেরা ঈমানের মিথ্যা দাবি করবে। এবার মিথ্যা দাবি আপনারা যদি করেন, বুঝবো কেমনে? মসজিদে কালকে যে মুসল্লি না বাড়ে, তাহলে ইমাম সাহেব হুজুর বুঝে নেবে যে এরা ঈমানের মিথ্যা দাবি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কারিমার মধ্যে বলেন ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু। মুনাফিকরা কি করবে জানেন?
মুনাফিক যারা, তারা আল্লাহকে ধোঁকা দিবে। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর কেউ আছে আল্লাহকে ধোঁকা দিতে পারবে? কত বোকা মুসলমান ভাইয়েরা, আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারবে না। আমার আল্লাহ জানায় দিল, হে ইমানদারেরা, হে পয়গম্বর, আপনি সাবধান। এই দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে, তারা আল্লাহকেও ধোঁকা দিবে, সাথে ইমানদারদেরকেও ধোঁকা দিবে। আমরা জিনিসপাতি কেনার জন্য গেলে বলো, হুজুর আপনার জন্য একটু কম দাম, অন্যের জন্য আরো বেশি ছিল। একটা ডিম কিনতে গেলাম, বলে হুজুর আপনার জন্য 15 টাকা, অন্যের জন্য 20 টাকা। তো আমি খাইলাম, খাওয়ার পরে পাশে আর একজনে দেখে জোরে জোরে কানে কানে বলতেছে, বলে ভাই আপনার জন্যই 15 টাকা। আমার জন্য 15 টাকা, এর জন্য 15 টাকা, এটা কি সিটারি কথা না? ধোঁকা শুরু হয়ে গেছে। যেই লোকটা খাঁটি ভাবে ঈমান আনবে, জান্নাতে যাওয়ার জন্য গুণগুলি, ঈমানদারের গুণগুলি অর্জন করবে, কোন সময়ের জন্য কোন মানুষকে ধোঁকা দিতে পারে না, সিটারি করতে পারবে না। আল্লাহকে ধোঁকা দেওয়া মানে আজান দিয়েছে নামাজে যাবে না, কি বলেন? ওলামায়ে কেরামগণ চিল্লাইতে চিল্লাইতে হুজুর বুড়ো হয়ে গেল, 31 বছর পর্যন্ত চিল্লাইলেন। হুজুরও তাই। আমরা ইয়ং, আমাদের এখন কয়দিন হায়াত আছে জানি না, মনে হয় হুজুরদের পর্যন্ত যেতে পারবো কিনা সন্দেহ। কারণ আমাদের পাশপাটি যা আছে হুজুরদের তুলনায় অনেক দুর্বল। এ মুসলমান মুরব্বী যারা আছে, তাদের চরিত্র, তাদের যে পাশপাতি গুলো আছে, বর্তমান তরুণ যারা হচ্ছে, এদের গুলো দুর্বল। কারণ চিটারি বাটপারি সয়লাভ হয়ে গেছে, একটা জিনিসও ভালো নেই। ভাত খাচ্ছেন, ভাত চাউল কিনতেছেন, ওর ভিতর ঠকাইতেছে। ব্যবসা, যিনি ব্যবসায়িক, ওনাকে জিততে হবে, লাভবান করতে হবে, বেশি লাভ করতে হবে। বাজার থেকে বেগুন কিনলেন, বেগুন গুলার দিকে তাকায় দেখবেন বেগুনের মধ্যে এত বিষ প্রয়োগ করেছে। আমার মনে হয় ওই বেগুনটাই বিষ হয়ে গেছে। তার মানে কি, বেগুনের মালিকের চিন্তা মানুষের ক্ষতি হয়, হোক, আমার লাভ করা লাগবে। এটা কি সিটারি না? কি বলেন? সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা তো এরকম ছিল না। ফাজাইল আমালের মধ্যে একটা ঘটনা এসেছে। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে একজনের দরবারে একটা হাদিয়া এসেছে, কিছু গোশত অথবা ছাগলের একটা কাল্লা হাদিয়া এসেছে। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করছে, আমার তো কিছু চলাচলের মতো আছে, ওই ভাইয়ের নেই, আমার নাই, তাহলে ওকে দেই। এরপরে ও চিন্তা করছে, আমার একটু আছে, আর একজনকে দেই। এরকম ভাবে দিতে দিতে যিনি প্রথম দিয়েছিলেন, ঘুরে ঘুরে আবার সেই ব্যক্তির কাছেই ফিরে এসেছে। আর আমাদের কাছে যদি কোনো ওপর থেকে কিছু হাদিয়া তোহবা আসে, হ্যাঁ, দুম্বার গোস্ত মাঝে মাঝে বিদেশ থেকে দেয় না? এ মুসলমান, আমি আমার এলাকায় দেখেছি, মেম্বারে বাড়ি আগে দুম্বার গোস্ত রান্না হয়। তো মেম্বার কি মিসকিন? মেম্বার কি খাবে? ওটাকে মেম্বারের জন্য দিয়েছে না কার জন্য? আজকে দেখেন আর একটা জিনিস নিয়ে চিটারি চলছে, সেটা হলো, আপনাদের দেশে হয় কিনা, আমাদের সিরাজগঞ্জে হয়, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে 40 খাউন খাওয়ায় কি? আপনাদের এখানে আছে? ওলামায়ে কেরাম এমনি কি ফতোয়া দিয়েছে জানেন বাস্তবতায় কি হচ্ছে? মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওই অনুষ্ঠানগুলোতে দাওয়াত দেওয়া হয়, যেই লোকটা ধনী, এমনকি মাঝে মাঝে দেখি ইউনিয়নের চেয়ারম্যানও তান্দারির খাউন খাচ্ছে। তো চিন্তা করলাম, মানুষ যখন মারা যায়, ওর পক্ষ থেকে যা কিছু করা হয় সবগুলো তো কি সদকা। তো সদকা কি চেয়ারম্যানও খাবে? কি বলেন? আমাদের দেশে আকিকা করা হয়, আকিকার গোশত একজন গরিব মানুষকে দিবে, তা না দিয়ে চেয়ারম্যানকে আগে খাওয়ায়। বসার জায়গা উঁচু, ওইখানে আমান ডিশ দিয়েছে, আর গরিব মানুষের কাছে চামচ বেড়ে যাচ্ছে। কথা বলেন না কেন? গত কয়েকদিন আগে আকিকার অনুষ্ঠানে গেছে, আমাকে বললো হুজুর দোয়া করে। তো বললাম ঠিক আছে, আমি দোয়ার শরীক হলাম।
তে উঁচু জায়গাতে যারা বসছে, উঁচু জায়গা বোঝেন তো, আরগুলা একেবারে চিপে চাপার মধ্যে। দয়া করে আমাদের সামনে যদি কোনো দুর্বল ব্যক্তি আসে, তাহলে ওকে তো আমরা আমাদের যত পাওয়ার আছে সবটুকুন দেখাই, কি বলেন? আর যদি একটু ওই রকম সাইজ সুইজ নিয়ে আসে, স্যার কেমন আছে, তো আলহামদুলিল্লাহ দেখলাম আমার এসে বলে, হুজুর ওরা তো কি খাওয়া খাইলো, আমাদের এখান থেকে খাওয়ানি ভালো হয়নি। বললাম ভালো হবে কেমন, আপনি যে গরিব। এ মুসলমান ভাইয়ারা, বাস্তবতায় মিলে দেখেন সব জায়গাগুলো এরকম চিটারি করা হচ্ছে। আল্লাহর নবীর জামানায় কি ছিল, সাহাবায়ে কেরামদের মধ্যে কি ছিল, ইসলাম কেমন এটা আমরা ভুলে গিয়েছি। ইসলাম শান্তির ধর্ম, তার মানে এই এলাকার মধ্যে যত মুসলমান থাকবে কারোর মধ্যে কোনো হিংসা বিদ্বেষ মারামারি থাকবে। সাহাবায়ে কেরামের ভিতর কি বলেন, মারামারি। এ মুসলমান, কারণ আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, আজকের কোরআনের মাহফিলে যারা শ্রোতা সবাই ঈমানদার না? আপনাদেরকে আল্লাহ বলছেন উদখুলু বিসসিলমি কাফা। আপনার মা আপনার বাবার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা এবং বাবা কবরে চলে গেছে, আল্লাহ কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছিল, নিজে খায়নি, ভালো কিছু পড়েনি, আমাদেরকে পড়াইছে, আজকে কবরে। আল্লাহর কাছে একটু হাত তুলে কাঁদেন তো। নামাজই পড়ে না, ওকে কাঁদবে? সম্মানিত হাজিরিন, এজন্য ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। 1 নম্বর আল্লাহ তাআলার দাওয়াত। আজকে ইসলাম ধর্ম অবলম্বন করে 95% জন মুসলমানের দেশে শান্তি আছে কি? এ মুসলমান, মানে কি শান্তি কেন নাই? শান্তি না থাকার পেছনে কারণ একটাই, আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারিনি। আমরা মুসলমান হয়েছি যে খতনা দেয় না, আপনাদের এলাকায় দেয় তো? মুসলমানই দেয় না? মুসলমানই দিয়েছে বলে যে এই ছেলেটা আজকে থেকে মুসলমান। এতদিন কি হিন্দু ছিল? হ্যাঁ, মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের পায়ে ধরে বলি ইসলাম শান্তির ধর্ম। কিন্তু আজকে আমাদের সমাজে, দেশের মধ্যে কেন শান্তি নাই? তার মানে ইসলাম পরিপূর্ণভাবে মানতে পারি। ইসলাম কোথায় কোথায় মানবেন? সব জায়গায় না, খালি মসজিদের মধ্যে? ইসলাম কোথায় মানবেন? মসজিদে নাকি? হ্যাঁ, আচ্ছা ধরেন তো আমি পাগড়ি বেঁধে মসজিদের মধ্যে নামাজ আদায় করলাম, এবার সকালবেলা সূরা ইয়াসিন পড়ে দোকানে ঢুকলাম, প্রথমে একটা কাস্টমার আসলো, আসার পরে ওকে বললাম, ভাই আল্লাহর কসম এটা আমি 500 টাকা দিয়ে কিনেছি, 520 টাকা বেচলে 20 টাকা লাভ হবে। এরকম চিটার বাটপার আছে না নাই? তো বাটপারের মাথার দিকে তাকিয়ে বলি, পাগড়ি বান্দা। রসুলপুর পৃষ্ঠা ভর্তি নাম শুনছেন আপনারা? হ্যাঁ, এই আপনারা কি সমস্যা নাকি? রসুলপুর পৃষ্ঠা হুজুরের নাম শুনছেন? আব্দুল মতিন নেসারি শোনেন না? সম্মানিত হাজিরিন, মাথার মধ্যে পাগড়ি বাঁধছে। ঈদের 2 দিন আগে আমি একটা টুপি কিনতে গেছি, আমাকে বলতেছে, ভাই 120 টাকা যদি বেশি 5 টাকা লাভ হবে। আমার রাগ হয়েছে 3টা কারণে। 1 নম্বর, ওর মাথার মধ্যে পাগড়ি, 2 নম্বর জুব্বা, 3 নম্বর বিক্রি করতেছে টুপি। মিথ্যা কথা কেন বলা লাগবে? টুপিটা নিয়ে আমার পার্সোনাল দোকান ছিল, গেলাম, বললাম যে তাড়াতাড়ি বলবেন এটা
105 টাকা বেচলে না 120 টাকা বেচলে কয় টাকা লাভ হবে? এত লাভ করছে? আরে ভাই 5 টাকা লাভ করছে, আপনি বলেন এত।